আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পরে গিয়ে আজকে তেমন কিছু নাস্তা করিনি। আজকে 2টা ডিম আর একটা অ্যাপেল খেয়ে নিলাম। তো খাবারের পরে আজকে আমাদের খালা আসেনি, তো কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আমি না করলে আমার মা করতে হতো, তো আমি ভাবলাম যে আমি করে দিই, মা কেন করবে। তো তাই নাস্তা করার পরে আমি একটুখানি কাজ করে নিলাম, রান্নাঘরে চলে গেলাম, চুলাটা মুছে নিলাম, কারণ প্রতিদিনই চুলা মুছেই রান্না করে। এটা অবশ্য মা করে, তো আজকে আমি করতে গেলাম। তো আমি চুলাটা খুব ভালো করে পাউডার দিয়ে একটুখানি মেজে নিলাম, তারপরে আমি বেসিনটাকেও মেজে নিলাম। তো মাজার পরে সুন্দর করে এগুলোকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। তো যখন আমার ধোয়া মোছা হয়ে গিয়েছে, তারপর ভাবলাম যে আমি শাওয়ারটা করে নিই, কারণ আজকে বাহিরে যাব, একটু ঘুরতে যাব আমি আর আমার ফ্রেন্ড। তো যেহেতু ঘুরতে যাব, তাই সকাল সকালে সবগুলো কাজ সেরে ফেললাম। তারপরে আমার যখন ধোয়া মোছা হয়ে গিয়েছে, তখন গিয়ে আমি চলে গেলাম শাওয়ারে। তারপরে শাওয়ার নিয়ে এসে তো অলরেডি আজকে রান্না বান্না দুপুরে সব মাই করেছে, আমি কোনো রান্নার কাছেও যাইনি, কারণ প্রতিদিনই তো রান্না বান্না করি। তো যেহেতু আজকে আমি বাহিরে যাব, তাই ভাবলাম যে আজকে আর কোনো রান্না বান্না করব না, কারণ রান্না করার পর এত পরিমাণ ক্লান্ত লাগে, তাই আর ইচ্ছে করলো না। তো আমি ভেবেছি যে আমরা 2টার দিকে বের হব। তো সব কাজ টাজ সেরে তার মধ্যে রান্নাও শেষ হয়ে গিয়েছে। তো রান্না করেছিল আজকে তেহারি করেছে, তারপরে মুরগির সাদা কোরমা করেছে। তো সব কিছু যখন রান্নাবান্না শেষ হয়ে গেল, আমি আসলে ওইভাবে ভিডিও নিতে পারিনি, তাড়াতাড়ি করে বের হয়ে যাব। তারপরও মা বলছিল যে অল্প কিছু খেয়ে বের হওয়ার জন্য। তো আমি ভেবেছিলাম যে দুপুরবেলা বাহিরেই খাওয়া দাওয়া করব, আজকে বাসায় খাওয়া দাওয়া করব না। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম বাসা থেকে 2টার সময় বের হওয়ার জন্যে। তো রান্নাও এর মধ্যে শেষ হয়ে গিয়েছে, আমি একদম রেডি হয়ে গিয়েছি। তারপর যখন বের হব, মা বলছিল একটু খেয়ে বের হওয়ার জন্য। তারপরে আমি একটুখানি তেহারি আর একটু মুরগি নিয়ে নিলাম। তো খুব ঝটপট করে অল্প খেয়ে নিলাম, খুব বেশি নেইনি, একদমই অল্প নিয়েছি। তো আমার যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন আমি বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে তো সেই বিশাল এক মাঠ, তো খুব মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপরে ঘোরাফেরা করলাম। তো ঘোরাফেরা করার পরে তখন অলরেডি হালকা হালকা রোদ ছিল, কারণ এতটা রোদ ছিল না, একটু আকাশটা মেঘলাও না, আবার অনেক বেশি রোদও না, খুব ভালো লাগছিল এই ওয়েদারটা। তো একটুখানি হেঁটে নিলাম, এত সুন্দর গাছপালা, খুবই ভালো লাগছিল, মানে বিশাল এক মাঠ। তারপর গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করব। তো আমি অর্ডার দিয়েছি গিয়ে একটা গার্লিশ মাশরুম, তারপরে মাশরুম চিকেন পিৎজা, আর গিয়ে কফি। তারপরে এগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে গিয়ে একটা রাইসের অর্ডার দিলাম। তো রাইসটাও খাওয়া দাওয়া করে নিলাম।
এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর তো সন্ধ্যার সময় ঘোরাফেরা করে বাড়ি চলে আসলাম। তো আজকে এত পরিমাণ খাবার খেয়েছি, কারণ সবই তো ফাস্টফুডের উপরে দিয়ে গেল। দুপুরবেলা তেহারি খেয়েছি, তারপরে হচ্ছে গিয়ে ওখানে রাইস খেলাম, তারপর পাস্তা খেলাম। তো এত পরিমাণ খাবার দাবারে না আর খেতে ইচ্ছে করছিল না, মানে এই ধরনের খাবার খেতে ইচ্ছে করছিল না। তো আমার কাছে খুব ইচ্ছে করছিল যে পুঁই শাক ভাজি আর আলুর ভর্তা দিয়ে ভাত খেতে। তো দুপুরবেলা যে খাবার রান্না করেছিল সেই খাবারগুলো ছিল, তেহারি ছিল, কিন্তু আমার আর কেন জানি তেহারিটা খেতে ইচ্ছে করছিল না, যেহেতু সারাদিন প্রচুর ফাস্টফুডের উপরেই ছিলাম। তো বাসায় আসার পরে হচ্ছে সন্ধ্যার দিকে একটুখানি পুঁই শাক নিয়ে নিলাম। তো এত সুন্দর পুঁই শাকগুলো ছিল, এগুলো হচ্ছে লাল পুঁই শাক। লাল পুঁই শাকগুলো আমার কাছে এমনি তো একটু মজা লাগে খেতে। তো পুঁই শাক সকালবেলায় এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে বের করে রেখেছি। তারপর এগুলোকে আমি একে একে কেটে নিলাম সবগুলো পুঁই শাক, কারণ পুঁই শাক ভাজি করব। তো আমার যখন পুঁই শাকটা মোটামুটি কাটা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি আর অল্প ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমি আর আমার মা বাসায় আজকে আর কেউ নেই, তাই খুব বেশি ভাত রান্না করিনি, অল্পই করেছি। তারপরে তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাতও হয়ে গিয়েছে। তারপরে এগুলোকে সুন্দর করে আমি ভর্তা বানিয়ে নিলাম আর পুঁই শাক ভাজিও করে নিলাম। তো সকালবেলার ডাল ছিল আর হচ্ছে গিয়ে পুঁই শাক ভাজি, আলুর ভর্তা আর ডাল দিয়ে মজা করে খেয়ে নিলাম। তো আমি যেহেতু মানে আমার আসল কথা কি, খাবার দাবার খুব ভালো লাগে। আমি না ঘুমালে রাতের বেলা যে অনেক সময় ঘুম আসে না, সজাগ থাকি, সেই সময় না আমার ক্ষুধা লেগে যায়, মানে আমি খেলেও আমার ক্ষুধা লেগে যায়, না খেলেও ক্ষুধা লাগে। তো রাতের বেলা তখন হচ্ছে গিয়ে প্রায় কয়টা বাজে, 11:30 11:45 হবে, 11:45 বাজে। তখন আমার খুব ইচ্ছে করলো কিছু একটা খাবার খেতে, যেহেতু আমি হালকা পাতলা খাবার খাবো, তাই একটু চা বানিয়ে নিলাম, একটুখানি দুধ চা বানিয়ে নিলাম, তারপরে বাকরখানি নিয়ে নিলাম। তো খুব মজা করে দুধ চা দিয়ে বাকরখানি খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ। এর মধ্যে আবার আপুদের ভিডিও দেখেছি, আর হচ্ছে গিয়ে আজকে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া করেছি, মানে আমার সকাল থেকে আজকে রাত পর্যন্ত শুধু খাবারের উপর দিয়ে গিয়েছে। আর এই তো তো আমি খেতে খুব পছন্দ করি, আমার খেতে খুব ভালো লাগে, মানে বসে থাকলে মনে হয় কিছু খেলে আমার কাছে মানে ভালো লাগে। অনেক সময় যখন আমার মন খুব খারাপ থাকে কোনো না কোনো কারণে, তখন যখন আমি খুব ভালো ভালো খাবার আমার চোখের সামনে দেখতে পাই, তখন অটোমেটিকলি আমার মন ভালো হয়ে যায়। তারপরে সারাদিন অনেক কাজ করলাম, অনেক ঘোরাফেরা করলাম, তারপরে বাসায় এসে আবারও কাজ করলাম, রাতের বেলা খাওয়া দাওয়া করলাম। তো সারাদিন আসলে অনেক কাজের মধ্যেই গেছে, আর আমার এখন প্রতিদিনই অনেক কাজ থাকে। তো প্রতিদিন একই কাজ করতে করতে আর একই ভিডিও দেখাই, কারণ আমি তো সারাদিন যা করি তাই নিয়ে আসবো, এক্সট্রাভাবে তো আর কিছু আমি নিয়ে আসতে পারি না। তাই আমার সেই কাটাকুটি, তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া, এর মধ্যেই সীমাবদ্ধতা, কারণ আমার তো এছাড়ার কোনো কাজ নাই। তো আমার এগুলোই কাজ, আর আমি এগুলোই সবার সামনে নিয়ে আসি। কারণ দেখা গেল আবার অনেক সময় অনেক কাজ করতে গেলে না ক্যামেরা ধরে কাজ করা যায় না, সব কিছু 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 কাজ তো ক্যামেরার বাইরেই করতে হয়। আর ক্যামেরা ধরে কাজ করাটা না এত পরিমাণ মানে বিরক্ত লাগে, মনে হচ্ছে কেমন জানি একটা, সব কিছু ক্যামেরা ধরে ধরে করা যায় না, অনেক কাজ থাকে যে ক্যামেরার বাহিরেও করে নিই।
কারণ ওগুলা ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না। তো যেগুলো করা যায় ওইগুলাই করি। তো সব কিছু মিলিয়ে এখন আমি রেগুলারই কাজ করি। একদম মনে হয় আমার কাছে এখন মনে হয় আমি একটা কাজের বুয়া হয়ে গেছি বাসার। মানে সব ধরনের কাজ করতে 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 আমার কাছে লাগে যে আমি একদম কাজের বুয়া হয়ে গেছি। তারপরও সারাদিন অনেক এনজয় করি, অনেক মজা করি। মাঝে মাঝে মনে হয় যে আমার মাকে একটু হেল্প করতে পারি, কারণ কখনো মাকে তো এইভাবে হেল্প করা হয়নি, এখন যেভাবে হেল্প করা হয়। আর তাছাড়া এটা মায়ের জন্য হেল্প করি না, নিজের জন্যই স্বার্থপরের মতো নিজের জন্যেই হেল্প করা হয়। তারপরও প্রতিদিন তো করতে ভালো লাগে না। আর দেখা গেল যে একদিন পর পরই ভিডিও করি আমি, কারণ একদিন আমি কাজ করি আর একদিন পরের দিন একদমই টোটাল কিছু করি না, আমি শুধু গিয়ে খাওয়া দাওয়া করি আর শুয়ে থাকি। তো যখন আমি কাজ করি সারাদিন, তার পরের দিন মনে হয় আমি আর এনার্জি পাই না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদমই শুয়ে থাকি, আবারও পরে ফ্রেশ হয়ে নাস্তা করতে যাই। আমার মা নাস্তা বানিয়ে রাখে, সেই নাস্তাগুলো আমি খেয়ে ফেলি। খাওয়ার পরে আমি প্লেটটা ধুয়ে আবার চলে আসি, ফোন নিয়ে বসে থাকি, শুয়ে থাকি। তো মা দুপুরবেলা রান্নাবান্না করে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করি। তো বিকেলবেলা যখন মা নাস্তা বানায় তখন নাস্তা খাই, আবার রাতের বেলা রান্না করলে ওগুলো খাই। মানে সেই দিন আমি কোনো কাজই করি না। আবার যেদিন আমার ভিডিওর প্রয়োজন হয় সেদিন আমি সব কাজই করি, সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত। তো মাঝে মাঝে আমার মা খুব হাসে যে মানে আমার জন্যই আমি কাজ করি। তো আমিও মাঝে মাঝে বলি যে মা আমার তো ভালো লাগছে না আজকে কাজ করতে, আজকে না কেমন জানি লাগতেছে, তখন মাই চলে যায় সব কিছু করে দেয়। তো এভাবেই আমার সময় চলে যায় সব কিছু করে। তো আজকে সারাটা দিন অনেক এনজয় করলাম, অনেক ঘোরাফেরা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। আর ফ্রেন্ডের সাথে তো এমনিতেও আড্ডা দিতে খুব ভালো লাগে, ঘুরতে খুব ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা দিন গিয়েছে। আর হচ্ছে গিয়ে খুব ভালোভাবেই দিনটা পার করলাম। তারপরে তো সকালবেলা অনেকগুলো কাজও করলাম, কারণ যেহেতু খালা আসেনি আমাকেই সব কিছু ক্লিন করতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল আজকে আমার সারাদিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।